কেভিন পিটারসন। আশা করি আপনারা যারা ক্রিকেট ফলো করেছেন অনেক আগে থেকে, আপনারা সবাই কেভিন পিটারসনের নাম খুব ভালো মতো জানেন। কেভিন পিটারসন ইংল্যান্ড ক্রিকেট টিমের খুবই বিধ্বংসী একজন ব্যাটসম্যান ছিলেন। অ্যান্ড আরও ইম্পর্টেন্টলি, ইংল্যান্ড ক্রিকেট টিমের প্রথম কোনো ইন্টারন্যাশনাল অ্যাচিভমেন্ট, কোনো টুর্নামেন্ট জয় যদি থেকে থাকে, সেটা হচ্ছে 2010 সালের টি-20 ওয়ার্ল্ড কাপ। অ্যান্ড এই টি-20 ওয়ার্ল্ড কাপ জয়ের একমাত্র নায়ক ছিলেন কেভিন পিটারসন। কিন্তু এই কেভিন পিটারসনকে নিয়েই অনেক রকমের কন্ট্রোভার্সি দেখা যায়। সো এই কন্ট্রোভার্সিগুলো শুরু হয় তার টিমমেটসদের সাথে খারাপ সম্পর্ক দিয়ে। আমি এন্ড্রু স্ট্রসের কথা বলতে পারি, আমি গ্রাহাম সোয়ানের কথা বলতে পারি, অ্যান্ড আমি আরও বেশ কিছু প্লেয়ারের কথা বলতে পারি যাদের সাথে কেভিন পিটারসনের সম্পর্ক খুব একটা ভালো ছিল না। এখন আসি 2012 সালের ঘটনা। কেভিন পিটারসন জন্ম অ্যান্ড নাগরিকত্বের দিক থেকে সে একজন সাউথ আফ্রিকান, বাট তার মা ব্রিটিশ হওয়ার কারণে তিনি ইংল্যান্ড ক্রিকেট টিমে ক্রিকেট খেলার সুযোগ পায়। বাট তিনি যেহেতু একজন সাউথ আফ্রিকান, সেই সুবাদে সাউথ আফ্রিকান ক্রিকেট টিমের যারা প্লেয়াররা আছে তাদের সাথে কেভিন পিটারসনের সম্পর্ক খুবই ভালো ছিল, অ্যান্ড তাদের মধ্যে বিভিন্ন রকমের বার্তা আদান প্রদান হতো আমি বলতে পারি। কিন্তু সমস্যাটা এই জায়গাটাতে এসে দাঁড়িয়েছে। কেভিন পিটারসনের এগেইনস্টে একটি এলিগেশন এসেছে, যে এলিগেশন অনুযায়ী বলা যায় কেভিন পিটারসন নাকি সাউথ আফ্রিকা ক্রিকেট টিমের প্লেয়ারদের কাছে তাদের ড্রেসিং রুমের ইনসাইটস অথবা ড্রেসিং রুমের কিছু গোপন কথা তাদের সাথে শেয়ার করেছে। যদিও এই জিনিসটি কখনো প্রমাণিত হয়নি, বাট তারপরও কিছু কিছু কথা তো অবশ্যই গিয়েছে। এই এত বড় একটা এলিগেশন আসার পিছনে কিছু কথা তো সত্য হতেও পারে। যাই হোক, প্রমাণ যেহেতু হয়নি, সত্যও বলা যায় না, মিথ্যাও বলা যায় না। যদি স্পেসিফিক্যালি বলি এই মেসেজটা সম্পর্কে, সেই মেসেজটা ছিল কিছুটা এরকম: অ্যান্ড্রু স্ট্রস তার উইক পয়েন্ট কি ছিল, তাকে কিভাবে আউট করা যায়, এই মেসেজটা নাকি কেভিন পিটারসন সাউথ আফ্রিকান টিমের সাথে শেয়ার করেছে। বাট যেখানে কেভিন পিটারসন নিজের মুখে বলেছে তিনি কাজটি করেননি, বাট এছাড়া আরো অন্যান্য বিভিন্ন রকম মিডিয়া বা বিভিন্ন রকম সোর্স বলেছেন যে কেভিন পিটারসন এই কাজটি করেছে। সো এখান থেকে শুরু হয় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড অ্যান্ড ইংল্যান্ড ক্রিকেট টিমের বিভিন্ন সিনিয়র প্লেয়ার্স অ্যান্ড কেভিন পিটারসনের সাথে মনোমালিন্য। এই মনোমালিন্যটা বাড়তে বাড়তে একটা সময় গিয়ে দাঁড়ায় যখন কেভিন পিটারসন 2012 সালের জুনের 1 তারিখ ক্রিকেটের রঙিন পোশাক থেকে রিটায়ার করেন। তার এই রিটায়ারমেন্টের নিউজে পুরো ক্রিকেট বিশ্ব থমকে যায়, কারণ ঠিক সেই সময়টা কেভিন পিটারসন তার ক্রিকেট জীবনে একটা বিশেষ সময় পার করছিলেন। পরে কেভিন পিটারসন আবার ইংল্যান্ড ক্রিকেট টিমে ব্যাক আসেন, তার রিটায়ারমেন্ট ব্যাক করান, অ্যান্ড তিনি বলেন তিনি সব রকম ক্রিকেট খেলতে চান। কিন্তু এই যে একবার একটা বিশ্বাস উঠে গেলে সেই বিশ্বাসটা কিন্তু আসলে আবার ফেরত নেওয়া যায় না। অথবা আপনি যদি একটা মানুষের উপর ট্রাস্ট হারান, সেই ট্রাস্ট ওই মানুষের উপর আপনার ট্রাস্ট করতে অনেক কষ্ট হবে। ঠিক যেমনটা হয়েছিল কেভিন পিটারসনের ক্ষেত্রে। ড্রেসিং রুমে সব রকমের পরিবেশ কেভিন পিটারসনের এগেইনস্টে ছিল। কেভিন পিটারসনের এগেইনস্টে প্লেয়াররা ছিল, টিম ম্যানেজমেন্ট ছিল। এগেইনস্টে বলাটা আসলে কতটুকু ঠিক আমি জানি না, বাট যেটা বললাম, ট্রাস্ট করতে পারছিলেন না কেউ। কেভিন পিটারসন ব্যাক করার পর নিউজিল্যান্ডের সিরিজ খেলেন, সাউথ আফ্রিকার সিরিজ খেলেন, অ্যান্ড এভাবে খেলতে খেলতে একটা সময়ে এমন আসে, সেটা 2015 সাল, যখন কেভিন পিটারসন বুঝতে পারে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড অথবা ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের যারা সিলেক্টর, আমি স্পেশালি একটা নাম বলি, সেটা হলো অ্যান্ড্রু স্ট্রস, তারা আর মোটেও ইন্টারেস্টেড না কেভিন পিটারসনকে ইন্টারন্যাশনাল ক্রিকেটে ইংল্যান্ডের পক্ষ থেকে চান্স দেওয়ার জন্য। একটা বিশেষ ম্যাচ, যে বিশেষ ম্যাচটাতে কেভিন পিটারসন সারে ক্রিকেট টিমটাকে রিপ্রেজেন্ট করেন, অ্যান্ড লিস্টারশায়ারের এগেইনস্টে তিনি 355 নট আউট একটা ইনিংস খেলেন। অনেকে ধরে নিয়েছিল এই ইনিংসটি হতে পারে কেভিন পিটারসনের কামব্যাক ইনিংস, এই ইনিংসের মাধ্যমে হয়তো কেভিন পিটারসন ন্যাশনাল ক্রিকেট টিমে ফেরত আসবে। কিন্তু তারপরও, অ্যাজ আই সেড বিফোর, অ্যান্ড্রু স্ট্রস সেখানে ছিল, অ্যান্ড কেভিন পিটারসনের এই কন্ট্রোভার্সিগুলো যেহেতু অ্যান্ড্রু স্ট্রসের সাথে ডিরেক্টলি জড়িত, যার কারণে অ্যান্ড্রু স্ট্রস আর কেভিন পিটারসনকে ফেরত নেয়নি। কেভিন পিটারসন মানে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড অথবা ইংল্যান্ড ক্রিকেট টিমে আর চান্স পায়নি। 2018 সালে কেভিন পিটারসন সেকেন্ড অ্যান্ড লাস্ট টাইমের মতো ফর্মালি রিটায়ার করেন, অ্যান্ড তারপরে কেভিন পিটারসনকে দেখা যায় বিভিন্ন রকম কমেন্ট্রিতে, বিভিন্ন রকম মিডিয়াতে, বিভিন্ন রকমের ক্রিকেট শোতে, বাট তাকে ক্রিকেটের মাঠে আর দেখা যায়নি। যদিও তার রিটায়ারমেন্টের আগে ইংল্যান্ড ক্রিকেট টিম থেকে যখন তিনি ছিটকে পড়েন, তারপর তিনি আইপিএল নিয়ে খুব বিজি ছিলেন, তিনি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগও খেলেছেন, বাট ন্যাশনাল টিমে আর চান্স পায়নি। সো কেভিন পিটারসনের এই ঘটনাটা খুবই হতাশাজনক। এরকম একজন প্লেয়ার, যে প্লেয়ারটার পটেনশিয়াল পুরো ক্রিকেট বিশ্ব দেখেছে, যে প্লেয়ারটা ইংল্যান্ডের প্রথম অ্যাচিভমেন্টের পিছনে মহানায়ক ছিল, এই প্লেয়ারের আমার কাছে মনে হয় এই প্লেয়ারটা আরো লম্বা একটা ক্যারিয়ার দেখতে পারতো, এই প্লেয়ারটা আরো ভালো একটা ক্যারিয়ার দেখতে পারতো। অ্যান্ড এই প্লেয়ারটা তার যখন অ্যাকচুয়াল রিটায়ারমেন্টটা হতো, রিটায়ারমেন্টের সময় তার নামের পাশে হয়তো আরো বেশ কিছু ভালো নাম্বার থাকতে পারত, যদিও এখনো যা আছে খারাপ কিছু নেই, বাট থাকতে পারতো। সো অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের সাথে থাকার জন্য আজকের বিয়ন্ড দ্য বাউন্ডারিজ এর এই পর্বে। দেখা হবে নেক্সট এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।